হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই মিনি ভ্লগ। তো দিনটা ছিল 20 নভেম্বর আর আমি যাচ্ছি আমার ব্রাইডের উদ্দেশ্যে চন্দননগর। তাহলে চলো যাওয়া যাক। আর এই যে আমার সব কিছু রেডি। আমি ওয়েট করছিলাম টোটোর জন্য, ব্যাগপত্রকে সাথে নিয়ে। আর তারপর টোটো চলে এসেছিলো আর আমি টোটোতে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে ওয়েট করছিলাম হলো ঈশিতার জন্য। তারপরে এই দেখো ঈশিতা আসছে হেলতে দুলতে, কারণ আজকে পার্টি মেকআপ ছিল, সেই জন্য ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আর রাস্তায় যাওয়ার সময় দেখি ততটাও বেশি গাড়ির চাপ ছিল না। তারপরে একটু যেতেই এটা হলো দিয়ারার গেট পড়েছিল। আর এই যে দেখতে পাচ্ছে এই বনগুলো, এইগুলো হলো পেঁপের চাষ করেছিল, গোল গোল কি সুন্দর পেঁপে। তারপর 1.5 ঘন্টার পথ অতিক্রম করে আমি চলে এলাম আমার ব্রাইডের বাড়ি। তো দেখো এখানে ব্রাইড জল মিষ্টি দিচ্ছিল আমাদের। আর মাকে দেখেছো জোর করে খাওয়াচ্ছিল, আমাকেও লাস্টে অনেক জোর করে খাইয়েছে, আমি তো কিছুতেই খাবো না। তারপরেও অনেক জোর করা সত্ত্বেও একটা খেয়েছিলাম। তারপরে ব্রাইডের ঘরের একটু ভিডিও করছিলাম, তখনও ব্রাইড আসেনি, কারণ খাওয়া দাওয়া তখনও শেষ হয়নি। আর আজকে আমি সাজাতে গিয়েছিলাম হলো রিসেপশন ব্রাইড। আর ঋষিতাও বসে বসে বোর হয়ে যাচ্ছিলো, আর আমার মাকে দেখো আর আমি একটু আধটু ক্লিপ নিচ্ছিলাম আর কি ভিডিওর। বড় সড়ো আয়না দেখলে আমি আর লোভ সামলাতে পারি না, সেই জন্য আমার ব্রাইড আমাকে ছাড়তে বলেছিল বিকেল 5টার সময়। আর এখানে 1:30 বাজতে চায়, তখনও ব্রাইডের খাওয়া হয়নি। আর এই যে লেহেঙ্গাটা ব্রাইড পরবে, এটা হলো ও রোদ্দুরে দিয়েছিল, কারণ নতুন জামা কাপড় অনেক দিন ধরে পরে থাকলে একটা বাজে স্মেল বের হয়, তো সেই জন্যে। তারপরে এখানে দেখো আমরা তখন খেতে যাচ্ছিলাম, রীতিমতো ব্রাইড জোর করেই আমাদেরকে খেতে বসিয়েছিল। আর এই যে ঢুকছি যখন খেতে বসবো বলে, আর এই যে আন্টিটাকে দেখতে পাচ্ছ ঝাঁট দিচ্ছে, ওই আন্টিটার ভিডিও করছিলাম। আর আমার ব্রাইড বলছিল যে ও কিন্তু ব্লগ করে, তুমি কিন্তু ফেমাস হয়ে যাবে। বলছিল হ্যাঁ আমাকে করো, ভালো করে করো, যাতে আমি কর্পোরেশনের চাকরিটা পেয়ে যাই। এত ফানি লাগছিল। তারপরে আমরা এখানে খেতে বসি, আমি ঈশিতা একদিকে আর মা টোটো কাকুটা একদিকে। আর মেনুতে ছিল বিউলির ডাল আর আলু পোস্ত ঝোল ঝোল, আমার খুব ভালো লেগেছে। তো ব্রাইড কেমন লুক চাইছে ওর থেকে জেনে নিই। তোমার রিসেপশন, তো তুমি আমার থেকে কেমন লুক চাইছো বলো? কি বলবো, একদম নিজের মতনই করো, একটা ফ্রেশ লুক দাও, যেন দেখলে মানে একটা ফ্রেশ ভাব আসছে, একটা মানে সব দিক শৌখিন, থেকে গ্লোয়িং টাইপের। একদম শৌখিন যেমন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখি কত কি করা যায়। থেকে লুক জেনে নেওয়ার পরেই আমি স্টার্ট করে দিই ওর প্রিপারেশানটা। এখানে আমি মোটামুটি সবই প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি প্রিপারেশানে, তো তোমরা ওর প্রিপারেশানের ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমার ব্রাইডের ফেস মেকআপটা কতটা গ্লো করছে আর ওর কত পছন্দ হয়েছে। আর আমার ব্রাইড খুব মজার মানুষ, আমরা দুজনে খুব মজা করে কাজটা কমপ্লিট করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে একটু আলোটা কম, এখানে হলো গিয়ে কারেন্টটা চলে গিয়েছিল ফট করে। আর এখানে আমি ওকে বোঝাচ্ছিলাম যে হেয়ারস্টাইলটা তোমাকে কেমন করলে ভালো লাগবে। তারপর ওই আমাকে বলে যে একটু পেতে পেতে হেয়ারস্টাইল করবে, কারণ ওর পাফ জিনিসটা বেশি পছন্দ না আর কি। আর তারপরে ওর কথা মতনই আমি ওকে করে দিয়েছিলাম। আর তখনও কারেন্টটা আসেনি, সেই জন্য ওকে বলছিলাম যে তোমার জুয়েলারিগুলো তুমি পরে নাও। আর এই যে চুড়িগুলো পরছিল, এই চুড়িগুলো ওর ড্রেসের সাথে এত সুন্দর যাচ্ছিল। আর ওর মজাটা দেখতে পাচ্ছ একবার, ও অনেক এক্সাইটেড হয়ে পড়েছিল।
আর কারেন্টটা তো আসার নামই ছিল না, এই জন্য ও কী করবে খুঁজে পাচ্ছিল না, আর আমিও কি করব খুঁজে পাচ্ছিলাম না। অন্যান্য মানুষগুলোও খুঁজে পাচ্ছিল না যে কি করবে, কখন কারেন্ট আসবে। একবার একে ফোন করছে, একবার ওকে ওর হাজব্যান্ডকে ফোন করছে যে কারেন্ট কখন আসবে। সেই জন্য টুকিটাকি কাজ যেগুলো বাকি থাকে, যেমন এই সিঁদুর পরানোটা আমি করছিলাম, আর ও টর্চ ধরেছিল। আর এত হাসছিলাম, এই মুমেন্টটা না প্রচুর ফানি হয়ে গিয়েছিল যে টর্চ ধরে মেগাবাটি সিঁদুর পরাচ্ছে। তারপর 5:30 বেজে গিয়েছিল, তারপরে কারেন্টটা আসে, তারপর আমি ওর হেয়ার স্টাইলটা শুরু করি। করতে করতে না অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরে হেয়ার স্টাইল করার পরে ওকে বললাম যে তারপর তুমি এই গয়নাগুলো পরে নাও। তারপরে এই যে হারটা, ও মাই গড, এই হারটার প্রতি মনে হয় অনেক সবাইকারই ক্রাশ আছে। আর ওকে পরে এত সুন্দর দেখতে লাগছিল, ওর ড্রেসটার সাথেও খুব সুন্দর মানাচ্ছিল। আমার কাছে সেজে কেমন লাগলো তাহলে সেটা জেনে বলো নিই একবার। তোমার কিরকম লাগলো আমার কাছে সেজে? যেমন বলেছিলাম সেরকমই হয়েছে। স্যাটিসফাইড তো তুমি? আর কাউকে রেকমেন্ড করতে চাও? অবশ্যই। ঠিক আছে, একবার আইটা ডাউন করো, খোলো। কী করবো, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। তোমরা ঝটাফট দেখো আর কমেন্ট করে জানাও যে আমার এই ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। চলো আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। টাটা।